শিশির ভেজা ভোর, ঝাঁকে ঝাঁকে শালিক পাখি এসে বসছে বৈদ্যুতিক তারে। অপেক্ষা, কখন আসবেন তিনি, কখন খাবার দেবেন। সময় মতো বস্তা ভর্তি চানাচুর নিয়ে হাজির হন সেই মানুষটা। শুরু হয় শালিককুলের ছুটোছুটি, হুড়োহুড়ি। কিচির মিচির শব্দে পেট পুরে চানাচুর খেয়ে ছুটে যায় দিক বিদিক। প্রতিদিন ভোরের শত শত শালিককে আপ্যায়নের এই দৃশ্য দেখা যায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে। এয়ার কর্নার বিপণী বিতানের সামনে কয়েক বছর ধরে শালিকদের আপ্যায়নের এই কাজটি করছেন সমর কুমার ঘোষ। তিনি শ্যামল দই ভাণ্ডারের মালিক। সমর কুমার ঘোষ পারিবারিক মিষ্টি ব্যবসায় উত্তরাধিকার সূত্রে অংশীদার। তিন ভাই মিলে পৈতৃক ব্যবসাটা দেখাশোনা করেন। দিনের প্রথম ভাগে দোকানের দায়িত্ব থাকে সমরের উপর। ফলে খুব ভোরে তাকে দোকানে আসতে হয়। আর সে সুবাদেই শালিকদের সঙ্গে সখ্য গড়ে ওঠে বলে জানান সমর। তবে দিনে দিনে এত শালিক জমবে তা ভাবেননি কখনো। কিছু বছর আগে খুব ভোরে ৩-৪টি শালিক এসে দোকানের সামনে খাবার খুঁজত। পড়ে থাকা খাবার খেয়ে আবার উড়ে যেত। একদিন খাবার না পেয়ে পাখিগুলো চেঁচামেচি করছিল। বিষয়টা কষ্ট দিয়েছিল সমরকে। তিনি দোকান থেকে কিছু চানাচুর নিয়ে পাখিগুলোকে খেতে দিয়েছিলেন। এরপর থেকে পাখিগুলো এসে তার দিকে চেয়ে থাকত। তিনিও খাবার দিতেন আনন্দিত চিত্তে। সেই থেকে ৪-৫-৬ করে খাবার সন্ধানে শালিকের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে পাখিদের এই সংখ্যা অগণিত। ভোর হতে হাজারখানেক, কখনো বা আরো বেশি শালিক খাবার খেতে আসছে। দিন দিন সংখ্যাটা বাড়ছেই। দলে দলে পাখিরা এসে বসছে সমর কুমারের দোকানের সামনে। তিনিও সানন্দে চানাচুর দিয়ে আপ্যায়ন করছেন শালিকদের। প্রতিদিন থেকে ৫০০ থেকে ৬০০ টাকা চানাচুর খাওয়াতে হচ্ছে। পাখিদের আপ্যায়ন করতে আনন্দ হয় সমর কুমারের। মানসিক তৃপ্তি যোগায়। তাই তিনি সারা জীবন এই কাজটি করতে চান। তিনি দোকানে না থাকলে তার ভাইয়েরা কাজটি করেন। দোকানের কর্মচারীরাও পাখিদের খাবার দেন। তাই শালিক পাখির দল খাবার খেতে আসতে ভোলে না কোনোদিন। শহরে প্রতিদিন ভোরের এই দৃশ্য আনন্দ দেয় বহু পথচারীকে। অনেকে অবাক হয়ে দৃশ্যটি উপভোগ করেন। দৃশ্যটি ধারণ করেন মুঠোফোনে। অনুপ্রাণিত হন পাখিদের ভালোবাসতে। প্রাতঃভ্রমণ ও জরুরি কাজে ভোরে বাড়ি থেকে বের হয় এমন বেশ কিছু মানুষ প্রশংসা করেন সমর কুমারের এই পাখি প্রেমকে।
সম্প্রতি সমর কুমারের পাখি আপ্যায়নের একটি আলোকচিত্র প্রথম আলোয় প্রকাশ হয়, তিনি পুরস্কার পেয়েছেন। উত্তরাঞ্চলের পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুল রাজ্জাক বলেন, জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে সমর কুমারের এ উদ্যোগ প্রশংসনীয়। প্রথম আলোতে তার আলোকচিত্র প্রকাশ হবার পর আমরা বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানিয়েছিলাম। এতে তিনি সম্মাননা পুরস্কার পেয়েছেন।